এমন কি হয় যে ধরুন খুব জরুরি একটা কাজ পড়ে আছে কিন্তু ফোনটা কিছুটাই হাত থেকে নামানো যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা শুধু স্ক্রোল করেই চলেছি, মনে হয় মনোযোগটাই যেন হারিয়ে গেছে হাজারটা নোটিফিকেশন, এই ছোট ছোট অ্যাপস, এই সবের ভিড়ে। হ্যাঁ, এটা তো আজকাল খুব সাধারণ একটা সমস্যা, মানে প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই একটু বোঝার চেষ্টা করব। থিবো মরিসের একটা বই আছে, ডোপামিন ডিটক্স। আমরা এর মূল ভাবনাগুলো নিয়ে কথা বলবো, দেখব কিভাবে আমাদের ব্রেন এই সুইকলি উত্তেজনায় অভ্যস্ত হয়ে পড়ে, ঠিক। আর কিভাবে একটা ছোট্ট ব্রেক, একটা বিরতি আমাদের ফোকাস ফিরিয়ে আনতে পারে, যাতে আমরা ওই জরুরি কাজগুলো মন দিয়ে করতে পারি। মানে যে কাজগুলো আমরা আসলেই করতে চাই কিন্তু কেন যেন পেরে উঠি না। একদম। তো শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসছে, আমাদের কি আরও বেশি মোটিভেশন দরকার, নাকি আসলে শুধু কম ডিস্ট্র্যাকশন হলেই চলবে? কি মনে হয়? খুব ভালো প্রশ্ন। আসলে থিবো মরিস কিন্তু এই দ্বিতীয় দিকটাতেই জোর দিয়েছেন, মানে ডিস্ট্র্যাকশন কমানো। ভাবুন, আমাদের মস্তিষ্কটা তো একটা খেলার মাঠের মতো। আসল খেলাটা হলো গভীর মনোযোগের কাজগুলো, সে পড়াশোনা হোক বা নতুন কিছু তৈরি করা বা কোনো স্কিল শেখা। ঠিক। কিন্তু মাঠের বাইরে এত আওয়াজ, এত চেঁচামেচি, নোটিফিকেশন, রিলস, মেসেজ, এইসব, যে আসল খেলাটাই আর খেলা যাচ্ছে না, চাপা পড়ে যাচ্ছে। একদম। এখানেই ডোপামিনের ভূমিকাটা খুব ইন্টারেস্টিং। এটা শুধু যে আমাদের আনন্দ দেয় তা নয়, বরং কোনো কিছু পাওয়ার ইচ্ছেটা, ওই আকাঙ্ক্ষাটা জাগিয়ে তোলে। আচ্ছা। সমস্যাটা হলো আজকালকার প্রযুক্তি, অ্যাপস, সোশ্যাল মিডিয়া, এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা খুব ঘন ঘন অল্প অল্প করে ডোপামিন ছাড়ে। ফলে কি হয়, আমরা ওই ছোট ছোট তাৎক্ষণিক ভালো লাগার পেছনে ছুটতে থাকি। আর বড় লক্ষ্যগুলো? সেগুলো আর পূরণ হয় না, মনোযোগটা সেদিকে যায় না। মরিস বলছেন এই বাইরের কোলাহল, এই আওয়াজ যদি আমরা কমাতে পারি, তাহলেই ব্রেন আবার জরুরি কাজে মন দিতে পারবে। ওই যে জয়পুরের ছেলেটার কথা বলছিলেন না, যে কোটায় গিয়েছিল আইআইটি তৈরি করতে, কিন্তু কয়েকদিনেই রিলস আর খেলার হাইলাইটস দেখতে দেখতে পড়ার ট্র্যাক থেকে বেরিয়ে গিয়েছিল। ও নিজেই বুঝতে পেরেছিল সমস্যাটা ওর অলসতা নয়। তাহলে কি? আসলে অতিরিক্ত স্টিমিউলেশন, অতিরিক্ত উত্তেজনায় ওর ব্রেন ক্লান্ত হয়ে পড়েছিল, ফোকাস করতে পারছিল না। এটা কিন্তু খুব সত্যি কথা, অনেকের সাথেই হয়তো এটাই হয়। তাহলে উপায় কি, এই চক্র থেকে বেরোনোর রাস্তাটা কি? বইটাতে একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল পদ্ধতির কথা বলা হয়েছে। সেটা হলো একটা 24 ঘন্টার রিসেট, বা বলতে পারেন স্টিমিউলাস ফাস্ট। ডোপামিন ডিটক্স যাকে বলছে। হ্যাঁ, যদিও নামটা ডিটক্স, কিন্তু এর মানে এই না যে ডোপামিন পুরোপুরি বাদ দেওয়া। সেটা সম্ভবও না, দরকারিও না। আসল উদ্দেশ্য হলো ব্রেনকে ওই অতিরিক্ত ননস্টপ উত্তেজনা থেকে একটু বিশ্রাম দেওয়া। আচ্ছা, উদাহরণটা ভালো ছিল, অতিরিক্ত ঝাল খাওয়ার মতো। ঠিক তাই। রোজ যদি বেশি ঝাল খান, সাধারণ খাবারের স্বাদ আর পাবেন না। তেমনি সারাক্ষণ হাই স্টিমুলেশন পেতে থাকলে সাধারণ শান্ত কাজে মন বসবে না, আনন্দও লাগবে না। এই 24 ঘন্টার ফাস্টিং বা বিরতিটা সেই স্বাদ ফিরিয়ে আনতে সাহায্য করে। তাহলে এই 24 ঘন্টা কি কি বাদ দিতে হবে? নির্দিষ্ট কিছু আছে? হ্যাঁ, বইটাতে কয়েকটা জিনিসের কথা বলা হয়েছে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়া একদম নয়। ইউটিউব বা অন্য কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, হটস্টার, এগুলো বন্ধ। অনলাইন গেমিং? সেটাও বাদ। জাঙ্ক ফুড অতিরিক্ত চিনি বা প্রসেসড খাবার এড়িয়ে চলতে হবে। আর অপ্রয়োজনীয় ফোন কল বা মেসেজিং, চ্যাটিং, সেগুলো যতটা সম্ভব কম। বাহ, তাহলে তো করার মতো কিছুই থাকছে না প্রায়। সময় কাটবে কি করে? এখানেই তো মজাটা। প্রথম দিকে খুব অস্বস্তি লাগবে, বোরিং লাগবে, মনে হবে সময় কাটছে না। কিন্তু এই সময়টাতে অন্য কিছু করার সুযোগ তৈরি হয়। যেমন কাগজের বই পড়ুন, ফিজিক্যাল বই। আচ্ছা। ডায়েরি লিখুন, নিজের ভাবনাগুলো গুছিয়ে লিখুন। ফোন ছাড়া, একদম ফোন ছাড়া শুধু একটু হেঁটে আসুন, প্রকৃতির মধ্যে বা এমনি। গান শুনতে পারেন, তবে স্ট্রিমিং অ্যাপ থেকে নয়, হয়তো পুরনো কোনো ডিভাইস থেকে বা অন্যভাবে। ঘরে সাধারণ কাজ করতে পারেন, হালকা ব্যায়াম। খুব সাধারণ শান্ত কিছু কাজ। একদম। এই কাজগুলো হয়তো উত্তেজনা দেবে না, কিন্তু মনকে ধীরে ধীরে শান্ত করবে। ওই যে অস্বস্তি বা একঘেয়েমি ভাবটা আসবে, ওটাই আসলে ব্রেনের রিসেট হওয়ার সংকেত। পুনের ওই আইটি কর্মীর উদাহরণটা মনে আছে? হ্যাঁ, যিনি অনলাইন কোর্স শেষ করতে পারছিলেন না। ঠিক,
উনি এই ২৪ ঘন্টা ডিটক্সটা করার পর বলেছিলেন প্রথমবার মনে হলো যেন মাথার ভেতরের আওয়াজটা কমে গেছে, আর তারপরই উনি মনোযোগ দিয়ে কোর্সটা শেষ করতে পেরেছিলেন। ইন্টারেস্টিং। কিন্তু একটা প্রশ্ন, এই একদিনের ডিটক্স কি যথেষ্ট? মানে একদিন করলাম, পরের দিন তো আবার সেই আগের অভ্যাসে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই, তাই না? খুব জরুরি প্রশ্ন, আর উত্তরটা হলো না, একদিন যথেষ্ট নয়। এটা শুধু একটা, বলতে পারেন, ধাক্কা দেওয়ার মতো, একটা রিসেট বাটন টেপার মতো। তাহলে দীর্ঘমেয়াদী ফল পেতে হলে? দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য দরকার অভ্যাস আর পরিবেশ, এই দুটোতেই বদল আনা। বইটাতে এরপর এই বিষয়গুলো নিয়েই কথা বলা হয়েছে। দুটো জরুরি জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। এক, আপনার কিস্টোন টাস্ক খুঁজে বের করা। কিস্টোন টাস্ক মানে হলো সেই একটা বা দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আপনার প্রধান লক্ষ্যের দিকে আপনাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যায়, সেটা চিহ্নিত করা। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো ওই কিস্টোন টাস্কটা করার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আলাদা করে রাখা, যেটাকে বলা হচ্ছে ডিপ ওয়ার্ক ব্লক, মানে গভীর মনোযোগ দিয়ে কাজ করার একটা সময়। এই ডিপ ওয়ার্ক ব্লকটা যাতে সফল হয় তার জন্য নিশ্চয়ই কিছু টিপস আছে। ফোন তো একটা বড় বাধা। অবশ্যই, এটাই আসল চ্যালেঞ্জ। ওই ডিপ ওয়ার্কের সময় ফোনটাকে চোখের আড়াল, মনের আড়াল করতে হবে। হয় অন্য ঘরে রাখুন বা বন্ধ করে দিন। অপ্রয়োজনীয় অ্যাপস যেগুলো শুধু সময় নষ্ট করে সেগুলো হয় ডিলিট করে দিন বা অন্তত হোম স্ক্রিন থেকে সরিয়ে রাখুন, যাতে সহজে চোখে না পড়ে। রাতের বেলা ফোন বেডরুমের বাইরে চার্জ দেওয়ার অভ্যাস করাটা খুব জরুরি। ঠিক। মূল ভাবনাটা হলো ভালো অভ্যাসগুলোকে সহজ করে তোলা, মানে ডিপ ওয়ার্কের জন্য পরিবেশ তৈরি করা, আর খারাপ অভ্যাসের পথে কিছু বাধা তৈরি করা, মানে ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা একটু কঠিন করে তোলা। শুধু খারাপ অভ্যাস বাদ দিলেই হবে না, সেটাও একটা পয়েন্ট। শুধু বাদ দিলে একটা শূন্যস্থান তৈরি হয়, সেই জায়গাটা ভালো কিছু দিয়ে ভরতে হবে। হতে পারে সেটা পুরনো কোনো শখ আবার শুরু করা, ছবি আঁকা, গান শোনা বা বাজানো, বা নিয়মিত ব্যায়াম করা। অথবা খুব গুরুত্বপূর্ণ হলো প্রিয়জনদের সাথে সামনাসামনি কথা বলা, সময় কাটানো, স্ক্রিনের মাধ্যমে নয়। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের মনোযোগ আসলে কতটা থাকবে সেটা অনেকাংশেই নির্ভর করে আমরা আমাদের চারপাশের পরিবেশটাকে কিভাবে সাজাচ্ছি তার উপর। একদম। বাইরের উদ্দীপনাগুলোকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ভেতরের মনোযোগটাকে খুঁজে পাওয়া সহজ হয়। ডোপামিন ডিটক্স মানে আসলে নিজেকে শাস্তি দেওয়া নয়, বরং সচেতনভাবে নিজের জন্য একটা ভালো পরিবেশ আর ভালো রুটিন তৈরি করা। ঠিক বলেছেন। এটা কোনো ম্যাজিক ফর্মুলা নয়, এটা হলো নিজের নিয়ন্ত্রণটা, মানে নিজের মনোযোগের নিয়ন্ত্রণটা বাইরের অ্যাপস বা নোটিফিকেশনের হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতে ফিরিয়ে আনার একটা চেষ্টা। দারুণ একটা ভাবনা। আচ্ছা, আমরা তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে। আজকের মতো শেষ করার আগে একটা ছোট্ট চিন্তা সবার জন্য রেখে যেতে চাই। বলুন। আজ এই মুহূর্তে আপনার নিজের যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেটা শুরু করার পথে সবচেয়ে বড় বাধা কোনটা? একটু ভাবুন তো। হতে পারে সেটা ফোন বা সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু। আর সেই বাধাটা সরানোর জন্য আজই, এই মুহূর্তে, খুব ছোট হলো কোনো একটা পদক্ষেপ কি নেওয়া যেতে পারে? শুধু ভাবলেই হবে না, হয়তো ছোট্ট একটা অ্যাকশন নিয়ে দেখা যেতে পারে। একদম। হয়তো ফোনটা অন্য ঘরে রেখে আসা বা অ্যাপটা লগ আউট করা। ছোট্ট একটা স্টেপ। দেখা যাক না কি হয়।